নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি নিশ্চিতভাবেই সিংহ। এপ্রিল 2026 সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। দেখুন, এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে এপ্রিল হলো সম্ভাবনাময় মাস। নতুন নতুন সম্ভাবনা, নতুন নতুন সুযোগ নিয়ে এপ্রিল আমাদের কিন্তু পথ চলতে হবে। আমি একটা কথা আপনাদের সাথে খুব দায়িত্ব নিয়ে শেয়ার করতে পারি। বহু সিংহ রাশির জাতক জাতিকারা আছেন যারা খুব কনফিউজড। কেন কনফিউজড? তাদের হেলথ নিয়ে কনফিউজড, তাদের ফাইন্যান্স নিয়ে কনফিউজড, তাদের পরিবার নিয়ে কনফিউজড, তাদের পরিজন নিয়ে কনফিউজড। ফার্স্ট অফ অল আমি আপনাদের বলি, সিংহ রাশির হেলথ। অষ্টমে রবি যাচ্ছে, রবি থাকছে এপ্রিলের প্রথম 15 দিন। 15 তারিখের পর রবি হবে এক্সাল্টেড, শক্তিশালী। এবছরে সব থেকে শক্তিশালী রবি ওই সময় থাকবে। রবির এই কম্বিনেশন নিশ্চিতভাবে শুভ। রবির এই কম্বিনেশন নিশ্চিতভাবেই অনেক পজিটিভ ফলাফল আমাদের জীবনচক্রে নিয়ে আসবে। রবির সঞ্চার আমাদের জীবনচক্রে অনেক বেটার একটা ফলাফল এনে দেবে। তাহলে একটা কথা কোনোভাবেই অস্বীকার করা যায় না যে সমস্ত জাতক জাতিকারা সিংহ রাশির আজকে হেলথের প্রবলেম, আজকে হেলথের কমপ্লিকেশন বলে চিন্তা করছেন, অন্য দিক থেকে কোনো কমপ্লিকেশন বলে চিন্তা করছেন, টেনশন অ্যান্ড টেনশন অ্যান্ড টেনশন করেই যাচ্ছেন, তাদের টেনশন কমার মতো ক্যাপাসিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তাদের টেনশন কমে যাওয়ার মতো ক্যাপাসিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। সুতরাং যাদের টেনশন অতিরিক্ত বেশি, যাদের হাজার রকম টেনশন চলে আসছে সিংহ রাশির হেলথ নিয়ে, বিভিন্ন রকমভাবে কনফিউজড, চিন্তিত, দুশ্চিন্তিত, আই ক্যান সে, তাদের পজিটিভ ভাইবস আমরা কিন্তু দেখতে পারব। একটা কথা আমাদের খুব সহজভাবে এবং সরলভাবে বুঝতে হবে, আজকে রাশির অধিপতি যখন তুঙ্গ থাকে তখন একাধিক শুভ ঘটনাগুলো আমরা কিন্তু পরপর দেখতে পাই। তাহলে রাশির অধিপতি যত স্ট্রং হবেন, শুভ ঘটনা আমাদের জীবনে তত বেশি আসবে। রাশির অধিপতি যত দুর্বল হবেন, শুভ ঘটনা আমাদের জীবনে তত কম আসবে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে 15 এপ্রিল থেকে যে টাইমটা আপনি পাবেন সেটা এক্সট্রিম ভালো। আপনার হেলথে ইমপ্রুভমেন্ট, মেন্টাল হেলথে ইমপ্রুভমেন্ট, বিভিন্ন ডিসিশন, যে ডিসিশনগুলো আপনি নিতে পারেননি এতদিন ধরে, সেই ডিসিশনগুলো এমনকি আপনি নিতে পারবেন। সো ভালো ডিসিশন নেওয়ার মতো একটা সংযোগ আমরা কিন্তু তৈরি করতে পারবো বা তৈরি হবে। এটা 100% শিওরিটি আমরা কিন্তু রাখতে পারি। আমি একটা অবজারভেশন করলাম, যে অবজারভেশনে আমার কয়েকটি বিষয় খুব ক্লিয়ার। ফার্স্ট যে অবজারভেশন আমি করলাম, আজকে বহু সিংহ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্স নিয়েও একটা বার্ডেন আছে। দেখুন, এপ্রিলে প্রথম 10-12 দিন ফাইন্যান্সিয়াল বার্ডেনটা কম, বাট এপ্রিলের 11 তারিখ থেকে মোটামুটি কয়েকদিন একটু ফাইন্যান্সটাকে কন্ট্রোল করা দরকার। এটা নয় যে প্রচুর খারাপ কিছু আছে সিংহের, একদমই সেটা ভাববেন না, বাট একটু ফাইন্যান্সটাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করতে না পারলে কিন্তু মুশকিল আছে। ফাইন্যান্স যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে ফলাফলটা কিন্তু ভালো নাও আসতে পারে। ফাইন্যান্স শুড বি কন্ট্রোলড, ইনভেস্টমেন্ট শুড বি কন্ট্রোলড। হুটহাট করে ইনভেস্টমেন্ট করা, হঠাৎ করে লগ্নি করা, এই চেষ্টা প্রচেষ্টাগুলো আপনাকে কিন্তু বাদ দিতে হবে। হুটহাট করে লগ্নি করা যাবে না, হুটহাট করে ইনভেস্টমেন্ট করা যাবে না। হুটহাট করে ইনভেস্টমেন্ট করলে, লগ্নি করলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। আমি তো কখনোই চাইবো না যে আপনি সামান্যতম সমস্যাতেও পড়েন। একটা কথা আমি খুব স্পষ্টভাবে আপনাকে জানাতে চাই, আমরা যদি প্রপারলি একটা পরিকল্পনা করি না,
আজকে এই ট্রানজিট আপনাদের অনেক 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 বেটার ফলাফল প্রোভাইড করবে। রবির ট্রানজিট ভালো, আমরা বৃহস্পতির ট্রানজিট অত্যন্ত ভালো দেখব সিংহের। সিংহ রাশি জাতক জাতিকাদের চাকরি জীবনের ক্ষেত্রে আমরা প্রচুর সাকসেস দেখব। আটকে থাকা বিষয়বস্তুগুলো কিন্তু আমরা জীবনচক্রে লক্ষ্য করতে পারবো। বিভিন্ন ক্ষেত্রে আটকে থাকা বিষয়বস্তুগুলো আপনারা জীবনচক্রে পাবেন। সো দেখা যাক আমরা কতটা ইমপ্রুভমেন্ট করতে পারি। তবে বৃহস্পতি পুনর্বসুতে এবং আপনার একাদশে বক্রগতি থেকে মার্গী হলেন মার্চ মাসে, এটার ইম্প্যাক্ট এপ্রিলে খুব ভালোভাবে পাবেন। এপ্রিলে আপনার পজিটিভিটি বিস্তর বাড়বে সেটা বলতে পারি। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে সেটা বলতে পারি। আটকে থাকা বিষয়বস্তুগুলিতে একটা ভালো ফলাফল আপনি পাবেন, অ্যান্ড ইটস ফর ভেরি শিওর। একটা কথা খুব স্ট্রংলি আমি আপনাকে জানাতে চাই, একটা কথা আমি খুব স্ট্রংলি আমি আপনাদের বলতে চাই। বহু ক্ষেত্রে আমরা বারবার এটা কনফিউজড হয়েছি, টেন্সড হয়েছি, ভয় পেয়েছি। কিন্তু মাথায় রাখবেন, সিংহ রাশির অনেক বাধা এবার কাটতে চলেছে। সিংহ রাশির বহু জাতক জাতিকারা বাধা থেকে বেরোতে পারবেন, বাধা থেকে বেরিয়ে ভালো কিছু করতে পারবেন। আটকে থাকা বিষয়বস্তুগুলো সংগঠিত হবেই, হতেই হবে, না হলে হবে না তো, না হলে আমরা মানব না তো। আটকে থাকা বিষয়বস্তুগুলো এবার সংগঠিত হতে হবে, তাই না? তার সাথে সাথে আমি আপনাদের বলে দিই, সিংহ রাশির বহু জাতক জাতিকাদের যে শত্রুতা, ঝামেলা, ফ্যামিলি প্রবলেম, হিউজ প্রবলেম, একের পর এক প্রবলেম, আজকে একটা, কালকে আর একটা, পরশু আর একটা, তরশু আর একটা, কনস্ট্যান্টলি একের পর এক প্রবলেম, একের পর এক সমস্যা, একের পর এক জটিলতা, একের পর এক যন্ত্রণা, এটা বারবার 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 তৈরি হয়ে যাচ্ছিল, তাই না? আমি বিশ্বাস করি এই জটিলতা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এই যন্ত্রণা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনারা বেরিয়ে আসতে পারবেন, ভালো একটা প্রভাব পাবেন, ভালো একটা সময় দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট আপনি আশা রাখতে পারেন, ভালো একটা সময় এক্সপেক্ট করে আপনি ভালোভাবে জীবনচক্রে যে পথ চলতে পারবেন সেটার শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। ভালোভাবে যে জীবনচক্রে এগিয়ে যেতে পারবেন সেটার শিওরিটি দিচ্ছি। সো কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, রিল্যাক্স থাকা চাই। কিছু কিছু ট্রানজিট ভালো হয়, কিছু কিছু ট্রানজিট আমাদের খুব সাপোর্টিভ হয়। তবে বহু সিংহ তারা কর্ম পরিবর্তন নিয়ে চিন্তিত। আমি তো বললাম, কাজের জায়গা নিয়ে, কর্ম পরিবর্তন নিয়ে কোনো রকম টেনশন নেই। কাজের জায়গা নিয়ে, কর্ম পরিবর্তন নিয়ে কোনো রকমের চিন্তা নেই। কাজের জায়গা নিয়ে, কর্ম পরিবর্তন নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করা যাবে না। সো ইউ উইল গেট এ বেটার অফার। সো সুতরাং আপনি একটা যে ভালো অফার পাবেন সেটা কিন্তু আমি বেশ দায়িত্ব নিয়ে বলতে পারি, যে একটা ভালো অপশান পাবেন, একটা ভালো সুযোগ পাবেন, সেটা আমি কনফার্ম করতে পারি চাকরিতে। তাছাড়াও যারা বিদেশে সেটেল করতে চাইছেন, জন্মস্থান থেকে দূরে যেতে চাইছেন, দূরে গিয়ে কিছু পরিকল্পনা করতে চাইছেন, তাদের সেই পরিকল্পনাও বাস্তবায়িত হতে চলেছে, তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। তাহলে পরিকল্পনা বাস্তবায়নের একটা সুযোগ আমরা এক্সপেক্ট করছি। বিদেশ যাওয়ার ক্ষেত্রে পজিটিভিটি এক্সপেক্ট করছি। তবে বহু সিংহ প্রচুর মেরিটোরিয়াস, এডুকেশনের দিক থেকে প্রচুর পরিমাণে দক্ষ, প্রচুর পরিমাণে নতুন 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 পরিকল্পনাগুলো করেছেন, কিন্তু সব পরিকল্পনা করার পর কোথাও যেন গিয়ে আপনি একটা জিনিসই বারবার 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 দেখছেন, যে প্রথম দিকে সব ঠিক থাকে, তারপরে যখন আপনি অন্য ধরনের পরিকল্পনাগুলো করতে চান তখন গিয়ে যেন প্রবলেমগুলো তৈরি হয়ে যায়। প্রথম দিকে কোনো প্রবলেম হয় না এবং পরবর্তীকালে একটা বড়সড় প্রবলেমের মধ্যে আপনাকে পড়তে হয়। একটা বিষয় নিয়ে ফুল রিল্যাক্সেশন রাখা যায়, যে না, পার্সোনাল লাইফের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট বা একটা ডেভেলপমেন্ট, একটা অগ্রগতি, এগুলো কিন্তু আমরা আলটিমেটলি পাবো। বাকিটা দেখা যাক ঈশ্বর কী করেন, কতটা কৃপা করেন আপনার উপর। আর সিংহ রাশির আমি বলে দিই, যেহেতু নতুন সম্ভাবনাময় মাস, ম্যারেজ নিয়ে, বৈবাহিক জীবন নিয়ে, বিবাহ নিয়ে নতুন কিছু সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ভালো থাকুন আপনি,
সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।